চায়ে চিনি দিলাম আর চাটাও সম্পন্ন হলো। ওয়াও, ঠিক তাই। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দেখাবো আপনারা কীভাবে আপনাদের ভিডিওতে চিনি দিবেন। কীভাবে ফেসবুক প্রোফাইলে সঠিক নিয়মে অপটিমাইজ করে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও থেকে আপনি তুলনামূলক বেশি ভিউ পেতে পারেন। এক্স্যাক্টলি। দেখুন, চায়ে যেমন চিনি আদা দিলে বা মশলা দিলে চায়ের স্বাদ বাড়ে, ঠিক তেমনি ভিডিওতেও ফেসবুক প্রোফাইলে যখন আপনি ভিডিও আপলোড করছেন সেখানে সঠিকভাবে সব কিছু বা যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে সেগুলো ইমপ্লিমেন্ট করলে কিন্তু ভিডিওতে ভিউ বাড়ার সম্ভাবনা অপার। তাই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সেটাই দেখাবো যে কীভাবে ফেসবুক প্রোফাইলে আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারবেন। ফেসবুক প্রোফাইলে তো আজকে দেখাবো, তবে গত সপ্তাহে কিন্তু ফেসবুক পেজেও কীভাবে আপনারা সঠিক নিয়মে নতুন নিয়মে ভিডিও আপলোড করতে পারবেন সব ফিচার সহ সেটা সম্পর্কে ভিডিও আপলোড করেছি। মিস করে থাকলে ভিডিও ডেসক্রিপশন থেকে দেখে নেবেন। চলুন আজকে দেখে নিই কীভাবে ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করবেন। লেটস গো। আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে, বাট আপনি যদি মোবাইল ফোন দিয়ে এই কাজটি করতে চান একইভাবে আপনি কিন্তু গুগল ক্রম ব্রাউজারে গিয়ে সেটাকে ডেস্কটপ মোডে কনভার্ট করে কিন্তু করতে পারবেন। সো ওয়ারিড হওয়ার কিছু নেই যে আমার কাছে তো কম্পিউটার নেই, আমি এভাবে কিভাবে আপলোড করব, টেনশনে কিছু নেই। শুধু প্রপার সিস্টেমটা জেনে রাখুন, শিখে রাখুন, তাহলে কিন্তু আপনি করতে পারবেন। সো লেটস গো। তো আমরা সরাসরি চলে এসেছি আমাদের ফেসবুক প্রোফাইলে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল। এখান থেকে আমরা ভিডিও আপলোড করব। তো আপনারা সবাই জানেন যে আমরা যদি মেটা বিজনেস সুইটে আসি তাহলে এখান থেকে কিন্তু ফেসবুক প্রোফাইলে গেলে আপনি সরাসরি আপনার পেজগুলো দেখতে পারবেন, সরাসরি আপনার প্রোফাইলে কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন না। ঠিক আছে? তো এই জন্য আমরা আমাদের ফেসবুকের যেই মেইন ওয়েবসাইটটা আছে বা ফেসবুকের যেই প্ল্যাটফর্মের যে মেইন প্রোফাইল আইডি আছে সেখান থেকে কিভাবে আপলোড করব সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে ফটো অ্যান্ড ভিডিও নামের একটা জায়গা আছে, তার বাম পাশে আছে লাইভ ভিডিও, তার ডান পাশে আছে রিলস। তো আপনারা যদি রিলস আপলোড করা নিয়েও ভিডিও চান তাহলে সে সংক্রান্ত অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, আর নতুন ভিডিও চাইলেও কমেন্ট সেকশনে জানাবেন। তো আমরা যেহেতু ভিডিও আপলোড করব, আপনারা এখান থেকে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও সিলেকশন করা করতে বলা হচ্ছে। তো এখান থেকে আমরা ধরে নিচ্ছি যে আমাদের ডেস্কটপ থেকে একটা ভিডিও আপলোড করব। আমরা ধরে নিচ্ছি এই ভিডিওটা আপলোড করব। ওকে, ওপেনে দিলাম। ওপেনে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি আপলোড হচ্ছে। তো আপলোড হওয়ার সময় প্রথমত আপনাকে এখানে ডেসক্রিপশন দিতে হবে। আপনি চাইলে এটা পরেও দিতে পারবেন, তবে এখানে বাকি কাজগুলো করার জন্য আপনাকে ভিডিও অপশন যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে পেন আইকন, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি টাইটেলও দিতে পারছেন, আপনি ট্যাগসও দিতে পারবেন, ইভেন আপনি চাইলে এখানে কোলাবোরেটর অ্যাড করতে পারবেন এবং অন্যান্য যা যা দরকার সেগুলো অ্যাড করতে পারবেন। তো আমি ধরে নিচ্ছি আমাদের ডেসক্রিপশনে আমরা লিখবো সবকিছু, আমি এ টু জেড আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করবেন। ঠিক আছে? তো আমরা এটা ধরে নিচ্ছি। দেন আপনি চাইলে এটাকে একটু ইংলিশেও দিতে পারেন। ঠিক আছে? হাউ টু আপলোড ভিডিও অন ফেসবুক প্রোফাইল টু গেট মোর ভিউজ। ওকে, এটা আমরা দিয়ে দিলাম আমাদের ডেসক্রিপশন হিসেবে। ঠিক আছে? তার মানে হোমে যখন ফিডে যাবে তখন এটা ডেসক্রিপশনে দেখাবে, আর ভিডিওর টাইটেলটা আমরা একটু ভিতরে গিয়ে দেন ওখানে ঠিক করব। তো আমরা এটাকে একটু কপি করে রাখলাম যাতে করে সব ঠিকঠাক থাকে, আমরা টাইটেলেও যেন এই কাজটা করতে পারি। দেন ভিডিও অপশনে আসবো। ভিডিও অপশনে আসার পর এখন দেখতে পাচ্ছেন এখানে একটা টাইটেল দিতে বলা হচ্ছে। টাইটেলেও আমরা সেমটা দিতে পারি অথবা আমরা চাইলে একটু পাল্টে দিতে পারি। যেমন টাইটেল আমরা দিতে পারি যেভাবে ভিডিও ফেসবুক প্রোফাইলে যেভাবে ভিডিও আপলোড করলেই ভাইরাল। আমি ধরে নিচ্ছি এটা আমাদের টাইটেল। ঠিক আছে? এরপর আপনি চাইলে ইংলিশেও দিতে পারেন, বাংলায়ও দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। ঠিক আছে? দেন ট্যাগস। ট্যাগসটা কি এন্টার ট্যাগস সেপারেটেড বাই কমা অর সেমি কমা। তো এই ট্যাগসের কাজটা মূলত কি এটা হয়তো বা অনেকেই জানেন না, আবার বেশিরভাগই জানেন। ট্যাগসের কাজ অনেক সময় ফেসবুক অ্যালগোরিদমে অনেকে অনেক কিছু লিখে সার্চ করে। সো সেই সার্চে যদি আপনার ভিডিওটাকে আপনি কার্যকর হিসেবে দেখাতে চান এবং আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট যদি ভালো থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ট্যাগসগুলো আপনাকে হেল্প করতে পারে আপনার ভিডিও অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে। ঠিক আছে? তো এছাড়াও কিন্তু আপনার ভিডিও সাজেশনে দেওয়ার কারণ এই ট্যাগস এবং অডিয়েন্সের ইন্টারেস্ট। ঠিক আছে? ফেসবুক একদমই এখন ডিটেল টার্গেটিং নিয়ে কাজ করে না, সরাসরি অডিয়েন্সের যে সমস্ত অডিয়েন্স বিহেভিয়ার আছে বা অডিয়েন্সের যে প্ল্যাটফর্ম বিহেভিয়ার আছে, ইউজিং বিহেভিয়ার, সেটার উপরে নির্ভর করে পৌঁছায়। তারপরও আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে যতটা ভালো করা যায়। সো আমি ধরে নিচ্ছি যে এখানে একটা দিব
আপলোড ভিডিও অন ফেসবুক আইডি, এটা একটা দিলাম। তারপরে দিব হাউ টু আপলোড ভিডিও অন ফেসবুক প্রোফাইল। তারপরে দিলাম হাউ টু আপলোড ভিডিও অন ফেসবুক অ্যাকাউন্ট। ঠিক আছে, তারপর আমরা ধরে নিচ্ছি কীভাবে ফেসবুকে ভিডিও আপলোড করব। এই চারটা আমরা দিলাম। আপনি চাইলে আপনার প্রোফাইলের যে নামটা সেটাও দিয়ে দিবেন, তাহলে হচ্ছে ওয়েল অপটিমাইজড হবে। ঠিক আছে, তো খুব বেশি দরকার নেই, যতটুকু অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় যে কটা দরকার সেই কটাই আপনি দিবেন। একদম হিবিজিবি করে ইচ্ছে মতো দিয়ে দিবেন না, তাহলে সেটা আবার স্প্যামিং এর কাতারে পড়ে যাবে। দেন হচ্ছে কোলাবোরেটর, যদি আপনার এই ভিডিওতে কোনো কোলাবোরেটর থাকে তাহলে অ্যাড করতে পারেন। যেমন দেখতে পাচ্ছেন একটা কোলাবোরেটর আমরা ইউজুয়ালি অ্যাড করি, সেটা এখানে আমাদের সাজেস্ট করছে, আমরা চাইলে এটা অ্যাড করে দিতে পারি। অথবা আমরা চাইলে এখান থেকে সার্চও করতে পারি, যেমন টেক আনলিমিটেড বিডি, এটা লিখে যদি সার্চ করি তাহলে দেখবেন আমাদেরকে কোলাবোরেটর সাজেস্ট করছে, দেন আমরা এটা অ্যাড করে দিব। এভাবে আপনি চাইলে অ্যাড করতে পারবেন, বাট আমরা আপাতত দিচ্ছি না। এরপর হচ্ছে অ্যাড ক্যাপশন। ক্যাপশন হচ্ছে আপনি চাইলে এটার যে ক্যাপশন আছে সেই ক্যাপশন অ্যাড করতে পারেন। মানে হচ্ছে আপনি ম্যানুয়ালি আপলোড করতে পারেন অথবা আপনার হচ্ছে অটোমেটিক্যালি অন করে রাখতে পারেন। সো আমি সাজেস্ট করবো আপনারা অটোমেটিক্যালি অন করে রাখবেন। আর ম্যানুয়ালি যদি আপনার কাছে অপশন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ডেফিনেটলি ম্যানুয়ালটা আপলোড করবেন, তবে সেটা অবশ্যই এসআরটি ফাইলস হতে হবে এবং ডিউরেশন এবং এসআরটি ফাইলগুলো যেভাবে আসলে মানে অ্যাপ্রোপ্রিয়েটলি গুছিয়ে তারপর আপলোড করতে হয় সেটা আপলোড করতে হবে, তাহলে আপনি প্রপার একটা আউটপুট পাবেন। এরপর নতুন একটা অপশন এসেছে, সেটা হচ্ছে অডিও ডেসক্রিপশন। আপনি চাইলে আপনার ভিডিওতে কিন্তু অডিও ডেসক্রিপশনও দিতে পারেন। হ্যাঁ, এই যে এখানে এসে আপনি অডিও ডেসক্রিপশনে গিয়ে আপনি আপলোড অডিও ডেসক্রিপশনে গিয়ে খুব সহজেই কিন্তু আপনি আপলোড করতে পারেন। তার মানে মাল্টিলিঙ্গুয়াল মানে কন্টেন্ট আপনি চাইলে একই সাথে আপনার ফেসবুক প্রোফাইল থেকে আপলোড করতে পারবেন, যেমন মিস্টার বিস্টের মতো। আপনার যদি ভিডিওটা বাংলায় থাকে আপনি সেটাকে ইংলিশে ডিসক্রিপশন আকারে বা ইংলিশে যদি আপনি এটা শোনাতে চান, ভিউয়ার্স অফ ইউর স্টোরি ক্যান টু লিসেন টু অ্যান অডিও ডিসক্রিপশন অফ ইউর কন্টেন্ট অ্যাজ ইট প্লেজ। মানে একটা কন্টেন্ট যখন প্লে হবে তখন হচ্ছে অডিও ডিসক্রিপশন হিসেবে শুনতে পারবে। ঠিক আছে, এরপর হচ্ছে আপলোড অডিও ডেসক্রিপশন। আপনি চাইলে এখান থেকে আপলোড করতে পারবেন আর কি। এই বাটনে ক্লিক করলে আপনার যে ফাইলটা আছে, যেমন ইংলিশ ধরে নিচ্ছি আমরা, এখানে ইংলিশে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনার অডিওটা এখান থেকে আপলোড করে দিবেন। ঠিক আছে, এরপরে যে অপশনটা সেটা হচ্ছে ট্রান্সক্রিপ্ট, টেক্সট ট্রান্সক্রিপ্ট। আপনার কাছে যদি টেক্সট ট্রান্সক্রিপ্ট থাকে তাহলে সেটা আপনি এখান থেকে আপলোড করে দিবেন। টেক্সট ট্রান্সক্রিপ্ট আপলোড করলে কি হবে, আপনার ভিডিওটা প্রপারলি অপটিমাইজ হবে। এবং হচ্ছে অনেকে আছে যারা হচ্ছে কানে শোনে না বা হচ্ছে যারা মানে বধির বলা যায়, তারা কিন্তু ভিডিওর উপরে যেই মানে ট্রান্সক্রিপ্ট আসে বা হচ্ছে আপনার সিসি আসে, ঠিক আছে, আপনার হচ্ছে সাবটাইটেল আসে, সেগুলো দেখে কিন্তু তারা ভিডিও বোঝে। তো এই জন্য ট্রান্সক্রিপ্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর সেই সাথে এটা অ্যালগোরিদমেও এর জন্য বেশ ভালো ভূমিকা পালন করে। এরপরে হচ্ছে এখান থেকে আপলোড ট্রান্সক্রিপ্টে গিয়ে আপলোড করতে পারবেন। এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে চেঞ্জ থাম্বনেল। মানে আপনার ভিডিওতে আপনি আসলে যে থাম্বনেলটা দিবেন, থাম্বনেলটা মানে কি আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যেমন আপনারা যদি আমার ফেসবুক পেজে আসি, যেমন ধরে নিচ্ছি আমার সাইফুর রহমান আজিম যেই বা টেক আনলিমিটেড যে ফেসবুক পেজটা আছে, আমরা এটাতে আছি। ওকে, তো এই ফেসবুক পেজটার এই যে ভিডিওটার উপরে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, ভিডিওটা কিন্তু মূলত এরকম না, প্রথম 200 ভিডিও আপলোড করে, ঠিক আছে, কিন্তু আমরা ভিডিওর উপরে একটা ছবি সেট করেছি। আমরা ভিডিওর সেকশনে গেলে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে আপনারা যে ছবিগুলো ভিডিওর উপরে দেখতে পাচ্ছেন এগুলোকেই থাম্বনেল বলা হয়। সো এই থাম্বনেলটা আপনি এখান থেকে আপলোড করার জন্য এই চেঞ্জ থাম্বনেলে ক্লিক করবেন। আপনারা চাইলে ভিডিও থেকে মানে কিছু চুজ সাজেস্টেড করা আছে সেগুলো আপনি মানে চুজ করতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু এখান থেকে ইমেজ আপলোড করতে পারেন, ভিডিও থেকেও নিতে পারেন, এবং টেস্ট ডিফারেন্ট থাম্বনেল যেটাকে এবি টেস্টিং বলা হয়, বা আপনি চাইলে একাধিক মাল্টিপল থাম্বনেল আপলোড করে সেটা দেখতে পারেন যে কোনটা আপনার ভিডিওর জন্য ভালো পারফর্ম করতে পারে। সো এখান থেকে আপলোড ইমেজে গেলে আপনি হচ্ছে আপনার ভিডিওর জন্য আপনার যে থাম্বনেলটা রয়েছে সেটা জাস্ট খুব একটা ক্লিকেই আপলোড করে ফেলতে পারবেন। আর হচ্ছে আপনি ডিফারেন্ট থাম্বনেল আপনি যদি এবি টেস্টিং করতে চান তাহলে সেক্ষেত্রে এখান থেকে টেস্ট ডিফারেন্ট থাম্বনেল দিয়ে প্রথমে আপনার প্রথম থাম্বনেলটা আপলোড করতে হবে, দেন হচ্ছে আরও একটা থাম্বনেল আপলোড করবেন। ঠিক আছে, এই যে দেখুন বি হয়েছে, এটা এ ছিল। তো এরকম করে আপনি চাইলে একাধিক থাম্বনেল কিন্তু আপনার ভিডিওর মধ্যে, এই যে আমি দেখতে পাচ্ছেন এখন সি চলে এসেছে, দিতে পারবেন। তো আমরা এটা দিচ্ছি না, আমরা ধরে নিচ্ছি আমরা একটা থাম্বনেলই দিব। দেন হচ্ছে অপটিমাইজেশন, এখানে অপশন আছে। এই অপটিমাইজেশনের কাজটা এখানের জন্য আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। দিস অপশন ইজ আনঅ্যাভেলেবল ফর টাইটেল টেস্টিং। ইফ ইউ ওয়ান্ট টু ইনেবল দিস ফিচার রিমুভ দ্য এডিশনাল টাইটেলস ফ্রম দিস ভিডিও পোস্ট। তার মানে আপনি যদি এটা ইউজ করতে চান তাহলে হচ্ছে এডিশনাল যে টাইটেলটা আছে
সেটা আপনাকে রিমুভ করতে হবে, ঠিক আছে? তো আমরা ধরে নিচ্ছি এটা আমার দরকার নেই, এটা খুব একটা অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করেও না। তো এটা যখন আপনার হয়ে যাবে দেন হচ্ছে আপনি সেভে ক্লিক করবেন। ওকে, তো এবার দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটার উপরে কিন্তু থাম্বনেল সহই অ্যাড হয়ে গেছে। এখন জাস্ট আমরা যদি নেক্সট অপশনে গিয়ে আমাদের ভিডিওটাকে পাবলিশ করতে চাই তাহলে পাবলিশ করতে পারবো এখনই। এখান থেকে পোস্টে ক্লিক করে এখানে হু ক্যান সি ইউর পোস্ট, এটা ডেফিনেটলি যেন আপনার পাবলিক থাকে, ফ্রেন্ড, অ্যাকসেপ্ট ফ্রেন্ড, অনলি মি, স্পেসিফিক ফ্রেন্ড, হ্যাঁ, কাস্টম, এগুলো দিয়ে রাখলে বা ক্লোজ ফ্রেন্ড দিয়ে রাখলে কিন্তু আপনার ভিডিওটা পাবলিক হবে না এবং অসংখ্য মানুষের সামনে পৌঁছাবে না। এই জন্য আপনি এটা যাতে সবার কাছে পৌঁছায় আপনি এখান থেকে অবশ্যই পাবলিকটা চেক মার্ক করে রাখছেন কিনা ক্লিক করে দেখবেন। তারপর হচ্ছে স্কেডিউল অপশন, আপনি চাইলে এটা এখনো পাবলিশ করতে পারেন, আবার চাইলে আপনি সন্ধ্যা 7টায়ও পাবলিশ করতে পারেন। যেমন আমরা এই ভিডিও যখন শুট করছি তখন 12:47 বাজে দুপুর, আপনি চাইলে এটা সন্ধ্যা 7টাতেও কিন্তু স্কেডিউল দিতে পারেন। আমরা ধরে নিচ্ছি সন্ধ্যা 7:47 আপলোড দিব, জাস্ট এটা এখান থেকে সেভ দিয়ে দিব, সেভ দিয়ে স্কেডিউলে দিলেই বা শিডিউলে দিলেই কিন্তু এটা শিডিউল হয়ে যাবে। দাঁড়ান, আস্তে, শুধু ভিডিও আপলোড করলেই কিন্তু হবে না, সেই সাথে আপনাদেরকে কিছু বিষয় ফলো করতে হবে, যে বিষয়গুলো যদি আপনি ফলো করে আপনার ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করেন তাহলে সেখান থেকে বেটার এঙ্গেজমেন্ট এবং বেটার ভিউজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে প্রথমেই রয়ে যায় কোয়ালিটি কন্টেন্ট। এক্স্যাক্টলি, আপনাকে প্রথমত কন্টেন্ট কোয়ালিটিটা কিন্তু এনশিওর করতে হবে যে আপনি কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করছেন যেগুলো মানুষের প্রয়োজন, মানুষের জন্য ভ্যালু ক্রিয়েট করে। 2 নম্বরে রয়েছে এঙ্গেজিং টাইটেল। আপনার কন্টেন্ট যতই কোয়ালিটিফুল হোক, যদি সেটাতে এঙ্গেজিং টাইটেল না থাকে, যেই টাইটেলটাতে আসলে মানুষ ক্লিক করার মতো আগ্রহী না থাকে মানুষের, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ভিডিওটা যতই ভালো হোক কোনো কাজই আসবে না। 3 নম্বরে রয়েছে পোস্টিং রেগুলারলি। এক্স্যাক্টলি, আপনি যদি রেগুলারলি পোস্ট না করেন তাহলে আপনার ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি প্রোফাইলের যেই পুশ আছে সেটা কমিয়ে দিবে, বা রিচ আছে, ডিস্ট্রিবিউশন আছে সেটা কমিয়ে দিবে। বাট আপনি যদি কনসিস্টেন্টলি কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করে যান, রেগুলারলি আপলোড করে যান, তাহলে দেখবেন মাঝে মাঝে ফেসবুকে আপনাকে নোটিফিকেশন দেয় ইউ আর আপলোডিং কোয়ালিটি কন্টেন্ট কনসিস্টেন্টলি, ফর দ্যাট উই আর ডিস্ট্রিবিউটিং ইউর কন্টেন্ট মোর ইনক্রিজিং অ্যান্ড আদার্স, মানে যেটাই হোক সেটা আরও বেশি বাড়িয়ে দেওয়া হচ্ছে। এবং পরবর্তীতে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে এই যে এত কিছু করার পরেও আপনার আরও একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে আপনি যে থাম্বনেলটা আপলোড করছেন সেই থাম্বনেলটা একটা ভালো থাম্বনেল কিনা। ভিডিওর উপরে জাস্ট কোনো রকম একটা ছবি দিয়ে দিলেই কিন্তু হবে না, আপনার থাম্বনেলটা ভালো হতে হবে যাতে করে সেই থাম্বনেলটা মানুষকে আকর্ষণ করে। সেই সাথে নিয়মিত কমেন্টে রিপ্লাই দেয়া, কমেন্টে রিপ্লাই দেওয়াটাও অনেক ইম্পর্টেন্ট। কমেন্টে রিপ্লাই দিলে আপনার কন্টেন্টের এঙ্গেজমেন্ট বাড়ে এবং ভবিষ্যতে সেই কন্টেন্ট লং টার্মে বেটার পারফর্ম করে। সেই সাথে ফেসবুকের যতগুলো ফিচার্স আছে, আপনার যে প্রোফাইল রয়েছে সেই ফিচারগুলোর সঠিক ব্যবহার করা, যেমন হচ্ছে মাঝে মাঝে রিলস আপলোড করা, স্টোরি ক্রিয়েট করা, লাইভে যাওয়া, তারপরে পোস্ট করা, ছবি আপলোড করা, সব কিছুই একে একে আপনাকে পোস্ট করা উচিত, যাতে করে আপনি বেটার একটা আউটপুট আপনার ফেসবুকের আপলোড থেকে বা কন্টেন্টের যেই আউটপুট আছে সেখান থেকে পেতে পারেন। এবং ফাইনালি এক কথায় বলতে চাই, যত কিছুই হোক আপনার কন্টেন্ট হচ্ছে কিং, কন্টেন্ট ইজ দ্য কিং। যদি কন্টেন্ট ভালো না হয় তাহলে কোনোভাবেই কোনো মতেই আপনি যত ভালোভাবেই আপলোড করা শিখেন না কেন সেটা কোনো কাজেই আসবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনি যদি চান 2025 সালে প্রতিটি ফেসবুক পেজ সফল কিভাবে হতে পারে তাহলে এই ভিডিওটি দেখে নিতে পারেন। দেখা হচ্ছে সেই ভিডিওতে।